আজকে ভাবলাম কই আলুর ঝোল বানাই। এই রেসিপিটা খুব সিম্পল এবং গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। চলুন দেখি এই রেসিপিটা কীভাবে বানালাম। কড়াইতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলে দিয়ে দিলাম একটু নুন দেওয়ার পরে খুব ভালো করে গরম করতে হবে। এই দেখুন কই মাছ নুন হলুদ দিয়ে মাখানো ছিল, আর পেটের মধ্যে এরকম করে স্লিটস করে দিয়েছি। এতে কি হবে, আপনার কই মাছগুলো খুব ভালো করে ভাজাও হবে আর মুখের উপরে স্প্ল্যাটার করে আসবে না। দু পিঠ আমাদেরকে খুব ভালো করে কই মাছ ভেজে নিতে হবে, কিন্তু মাছগুলোকে খুব কড়া করে কিন্তু আমি ভাজবো না। তো এইভাবে ব্যাচেসে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব দু পিঠ। আর সর্ষের তেলে রান্নাটা দারুণ হয়, মাছ মানেই সর্ষের তেল। এই দেখুন তুলে রেখে নিয়েছি, সেই তেলেই আমরা বাকি রান্নাটা শেষ করব। এখানে দিয়ে দিচ্ছি আলুটাকে একটু নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে লাল লাল করে, ততক্ষণ আমাদের এটা ভাজতে হবে। দিয়ে দিলাম নুন, এবার একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে আমরা আলুটাকে আগে ভেজে নেব। আলুটাকে এবার আমি তুলে রাখছি। এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি তেজপাতা আর তার সাথে হাফ চামচ জিরে। এটা যখন খুব ভালো করে টেম্পার হয়ে যাবে, এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তো এখানে আমি 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদার মধ্যে একটু দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 ছোটো চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে মশলা। এবার মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষাবো। মশলাগুলোকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না জিরের থেকে গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম নুন দিয়ে এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। ভাজা আলু দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব, খুব বেশিক্ষণ নয়, 1 মিনিট মতো। তারপরে দিয়ে দিচ্ছি আবার জল দিয়ে এটাকে ভালো করে ফুটাতে হবে। জলটা আমি একটু বেশিই দিলাম, দিয়ে দিলাম একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু এটা ঝোল হচ্ছে তাই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি এবং আলুটাও সেদ্ধ হবে। আলু যখন অলমোস্ট হাফ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভাজা কই মাছগুলো কিন্তু একটু ফুটতে দিতে হবে। কই মাছ কিন্তু কুক হতে একটু সময় বেশি লাগে, তাই জন্য সেই সময়টা আমাদের দিয়ে দিতে হবে। এবং আপনি দেখবেন এই ঝোলটা কিন্তু অনেকটাই মরে যাবে যতক্ষণ আলু আর কই মাছ সেদ্ধ হচ্ছে। দেখুন অলমোস্ট আমাদের হয়ে এসেছে। দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা চেরা লঙ্কা। ব্যাস, আমাদের রান্নাটা শেষ। এবার এটা পরিবেশন করে দিচ্ছি এবং এটা একমাত্র ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। তো ওয়েট কী করছেন, বানিয়ে ফেলুন চটজলদি এই রেসিপিটা। আর আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, রেসিপিটা শেয়ার লাইক করবেন। আমার একটা বাংলা চ্যানেল আছে, সেটাকেও সাবস্ক্রাইব করবেন, বং লাইফস্টাইল উইথ টেম্পল।